কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও দিয়েছি এবং পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের কম্পিউটার সম্পর্কে কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয় এবং সহজে কম্পিউটারের বিভিন্ন চ্যাপ্টার সম্পর্কে শিখতে পারো। তো আজকের ভিডিওতে দেখব HTML সম্পর্কে। HTML যে অংশটি, HTML অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যার মাধ্যমে আমরা একটা পেজ ডিজাইন করতে পারি এবং সেই পেজটাকে আমরা ওয়েব পেজ হিসেবে ব্যবহার করতে পারি। আমার এই টিউটোরিয়ালটি বেশ কিছু ছোট ছোট পার্টে আমি ভাগ করেছি। আজকের পার্টে দেখব কিভাবে HTML এর কোড লিখব এবং সেই কোডটাকে কিভাবে এক্সিকিউট করব বা কিভাবে রান করব। তো শুরু করা যাক। HTML এর কোড লেখার জন্য বা HTML এ কাজ করার জন্য আমাদের দুটো সফটওয়্যারের দরকার। একটা হচ্ছে টেক্সট এডিটর, অর্থাৎ যেখানে আমরা টেক্সট লিখে বা কিছু লিখে সেটাকে সেভ করে রাখতে পারবো, এবং একটা হচ্ছে ওয়েব ব্রাউজার, যার মাধ্যমে আমরা আউটপুটটা দেখতে পারবো। মানে টেক্সট এডিটরে আমরা প্রথমে কোড লিখবো এবং কোডটা সেভ করার পর তার যে আউটপুটটা আমরা কোনো একটা ওয়েব ব্রাউজার, যেমন গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, মজিলা ফায়ারফক্স ইত্যাদি বিভিন্ন রকম ওয়েব ব্রাউজার আছে, তার মাধ্যমে আমরা দেখতে পাবো। আর টেক্সট এডিটর, যেমন সব থেকে সিম্পল টেক্সট এডিটর আমরা ব্যবহার করে এসেছি অনেক ছোট থেকেই, সেটা হচ্ছে নোটপ্যাড। তো আমি এখানে নোটপ্যাডের মাধ্যমে কোড করছি। তো আমি একটা নোটপ্যাডের উইন্ডো খুলে রেখেছি। প্রথমে যে কোডটা তোমাদেরকে প্রত্যেকটা পেজে লিখতেই হবে, সেই কোডটা আগে লিখে দেখায়। সেটা হচ্ছে লেস দেন ডক টাইপ, আগে কোডটা লিখে নিই, তারপর তোমাদেরকে প্রত্যেকটা অংশের কাজ বুঝিয়ে দেব। এই হচ্ছে HTML এর একটা কোড। এই কোডটা অবশ্যই মাথায় রাখবে, কারণ এইটুকু অংশ প্রত্যেকটা পেজেই আমাদেরকে ব্যবহার করতে হবে, বা প্রত্যেকটা কোডেই বা HTML পেজে আমাদেরকে লিখতে হবে। তো প্রথমে সেভ করে নেওয়া যাক। ফাইলে গেলাম, এখান থেকে সেভে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল S প্রেস করব। শর্টকাট কিটা একটু মনে রাখবে, তাহলে সুবিধা হবে কাজে। এরপর যেখানে সেভ করতে চাইছি সেই লোকেশনটা চুজ করব। তো ধরো আমি ডাউনলোডস ফোল্ডারের মধ্যে সেভ করতে চাই, বা ডেস্কটপ ফোল্ডারের মধ্যে সেভ করছি। ডেস্কটপে ক্লিক করলাম। আচ্ছা, এখানে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি HTML নামে। এবার যেহেতু ফোল্ডারটা বানানো নাই, তাই জন্য বানিয়ে নিতে হচ্ছে। বানানো থাকলে আর নেক্সট টাইম বানাবো না। HTML নামে ফোল্ডার বানালাম, যে কোনো নাম দিয়ে ফোল্ডারটা বানাতে পারি। ওপেনে ক্লিক করলাম। এবার ফাইল নেম বক্সে একটা ফাইলের নাম টাইপ করতে বলছে, তো আমি নাম টাইপ করছি ফার্স্ট। ফার্স্ট এবার নাম যা খুশি টাইপ করতে পারো, কিন্তু নামের পরে অবশ্যই .html টা লিখতে হবে।
তাহলে এখানে লিখবে ডট এইচটিএমএল। এই ডট এইচটিএমএলটা লেখার সময় খেয়াল রাখবে ডটের আগে এবং পরে কোনো রকম স্পেস হবে না। এবার সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল ডকুমেন্টটা। তো এবার দেখে নেব আউটপুটটা। তো ডেস্কটপ ফোল্ডারটা ওপেন করছি, যেখানে এইচটিএমএল নামে ফোল্ডার বানিয়েছি এক্ষুনি। এইচটিএমএল ফোল্ডারটা ওপেন করলাম। এবার দেখো ফার্স্ট নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে আছে। তো এর যে আইকনটা দেখাচ্ছে মাইক্রোসফট এজের আইকন দেখাচ্ছে। তোমরা যখন তোমাদের কম্পিউটারে সেভ করবে তখন অন্য আইকনও দেখতে পারো। তো এটা নির্ভর করছে তোমাদের কম্পিউটারের ডিফল্ট ওয়েব ব্রাউজার কি আছে তার উপর। তো আমার কম্পিউটারের ডিফল্ট ওয়েব ব্রাউজার হচ্ছে মাইক্রোসফট এজ, তার জন্য মাইক্রোসফট এজের আইকনটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ফাইলটা যদি আমি ওপেন করি তাহলে মাইক্রোসফট এজের মাধ্যমেই ফাইলটা ওপেন হবে। তাহলে ওপেন করে দেখি, ডাবল ক্লিক করলাম ফাইলটার ওপর। ওপেন হয়ে গেল। তো কোডের মধ্যে এখনো পর্যন্ত আমি সেরকম কিছু লিখিনি, তার জন্য ডিসপ্লে করছে না কিছুই, ব্ল্যাঙ্ক একটা পেজ দেখা যাচ্ছে। আচ্ছা, তো পেজটাকে আর কোডটাকে পাশাপাশি রাখছি যাতে করে কাজ করতে সুবিধা হয়। টাইটেল বারে ক্লিক করে ড্র্যাগ করে লেফট সাইডে আমি শিফট করলাম আর এদিকে কোডটার উপর ক্লিক করলাম। আচ্ছা, এবার দেখো এই যে অংশগুলো দেখাচ্ছে যে লেস দ্যান আর গ্রেটার দ্যান এর মধ্যে যেটুকু লেখা আছে এটাকে বলা হয়, এগুলোকে ট্যাগ বলা হয়। তাহলে এখানে যেমন ট্যাগ আছে, তো উপরে যে অংশটি লেখা আছে ট্যাগের মাধ্যমে, এটির কাজ হচ্ছে এখানে আমি বলে দিচ্ছি যে আহ, আমি এইচটিএমএল এর 5 ভার্সনটাকে ইউজ করছি। এইচটিএমএল এর বিভিন্ন রকম ভার্সন আছে, এইচটিএমএল 5টাকে ইউজ করার জন্য এই কোডটা আমাকে লিখতে হবে এবং এই কোডটা একদম প্রথমেই লেখা থাকবে। তো এই কোডটা না লিখলেও কিছু অসুবিধা নাই, কারণ বাই ডিফল্ট যে ওয়েব ব্রাউজারটা আমরা ব্যবহার করব সেই ওয়েব ব্রাউজারে ওই HTML5টাই ইউজ করবে। কিন্তু এটা নিয়ম, সেই নিয়মটা মেনে চলতে হবে। এরপরে দেখো একটা ট্যাগ লিখে রেখেছি যে HTML। তো HTML এই ট্যাগের আন্ডারেই সমস্ত কোডগুলো থাকবে। আর আরেকটা জিনিস লক্ষ্য করো যে HTML এখানেও লেখা আছে, নিচেও লেখা আছে। তো এটা হচ্ছে HTML এর ওপেনিং ট্যাগ, মানে এখান থেকে ওপেন হচ্ছে এবং একদম লাস্টে গিয়ে শেষ হচ্ছে। এটা ঠিক অনেকটা ব্র্যাকেটের মতন কাজ করে। যেমন ধরো আমরা যখন একটা ব্র্যাকেট ওপেন করি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, নিয়ে কিছু লিখলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম। অনেকটা এরকম যে এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম অর্থাৎ এখানে একটা ট্যাগ ওপেন করেছি এবং ওপেন যেহেতু করছি সেহেতু ক্লোজও করতে হবে ব্র্যাকেটের ক্ষেত্রে, সেরকম ট্যাগের ক্ষেত্রেও তাই। ওপেন যেহেতু করেছি ক্লোজটা করতে হবে। আচ্ছা, তো বেশিরভাগ ট্যাগই আমাদের ওপেন এবং ক্লোজ এর ব্যবস্থা করতে হয়। তো কিছু কিছু ট্যাগ আছে সেই ট্যাগগুলো আবার ক্লোজ করার দরকার পড়ে না। আচ্ছা, তো যে ট্যাগগুলোর ওপেনিং এবং ক্লোজিং দুটোই লিখতে হয় সেগুলোকে, সেই ট্যাগগুলোকে বলা হয় কন্টেনার ট্যাগ। আর যে ট্যাগগুলো ক্লোজ করার দরকার পড়ে না সেগুলোকে বলা হয় এমটি ট্যাগ, EMPTY, এমটি ট্যাগ। আচ্ছা, তো এবার HTML ট্যাগ ওপেন করেছি, HTML ট্যাগ ক্লোজ করেছি। হেড হেড একটা ট্যাগ, সেই ট্যাগটা এখানে ওপেন হলো, এখানে ক্লোজ হলো। আপাতত নিয়মগুলো জেনে রাখবে, আস্তে আস্তে কোথায় কোন ট্যাগটা কেন ইউজ হচ্ছে সেটা নিজেরাই বুঝতে পেরে যাবে। আচ্ছা, হেড ট্যাগের পরে আছে টাইটেল ট্যাগ। তো টাইটেল ট্যাগের কাজ কি? টাইটেল ট্যাগের ভেতরে যদি কিছু লিখি, টাইটেল ওপেন এবং টাইটেল ক্লোজ এর ভেতরে যদি আমরা কিছু লিখি সেটা আমাদের টাইটেল বারে শো করবে। টাইটেল বার অর্থাৎ দেখো ওয়েব ব্রাউজারে এখানে যেটা লেখা আছে ফার্স্ট ডট এইচটিএমএল, এই ফার্স্ট ডট এইচটিএমএল এই জায়গায় যদি আমি কিছু লেখা দেখাতে চাই তাহলে সেই লেখাটা আমাকে এখানে টাইটেল ট্যাগের আন্ডারে লিখতে হবে। তো যেমন ধরো আমি আমার নাম লিখে দিচ্ছি, সেভ করব।
শর্টকাট কি ইউজ করতে পারি, কন্ট্রোল এস, অথবা ফাইলে গিয়ে সেভ, সেভে ক্লিক করলাম। এবার ওয়েব ব্রাউজারের দিকে এলাম, এখানে যে রিফ্রেশ বলে একটা বাটন আছে, রিফ্রেশ বাটনে ক্লিক করব। তাহলে দেখো রিফ্রেশ বাটনে ক্লিক করলে ওপরে আমার নামটা চলে এসেছে। তাহলে টাইটেল ট্যাগের আন্ডারে যেটা লিখবো সেই লেখাটা আমার এখানে টাইটেল বারে ডিসপ্লে করবে। আচ্ছা, এরপরে দেখো লেখা আছে বডি, বডি ট্যাগ ওপেন, বডি ট্যাগ ক্লোজ। তো বডি ট্যাগের মধ্যে যেটা লিখবো সেটা আমাদের এই জায়গাটায় দেখতে পাওয়া যাবে। তো এই সাদা যে অংশটা দেখছো এটা হচ্ছে বডি এরিয়া। তো এখানে আমি বডির কালার করছি। তো যেহেতু তোমাদের চ্যাপ্টারে এইচটিএমএল এবং সিএসএস দুটোই আছে, সুতরাং এখানে আমি প্রত্যেকটা স্টাইল সিএসএস এর মাধ্যমে করব। তো তার জন্য আমি এখানে লিখছি স্টাইলটা। তো বডি ট্যাগের আন্ডারে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করছি, নাম হচ্ছে স্টাইল। বেশ, তো ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে চাইছি। ব্যাকগ্রাউন্ড কোলন দিয়ে কালারের নাম দেবো, ধরো ইয়েলো, এবং তারপরে সেমিকোলন। সেভ করলাম, কন্ট্রোল এস প্রেস করে রিফ্রেশ করলাম। তাহলে দেখো এই গোটা অংশটা ইয়েলো কালার হয়ে গেল। তাহলে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো করলাম। আচ্ছা, এরপরে এখানে আমি কিছু লিখবো। লেখার জন্য ইউজ করছি পি ট্যাগ। পি অর্থাৎ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে আমি কিছু লিখছি। পি ট্যাগ ওপেন করলাম এবং পি ট্যাগ ক্লোজ করলাম। আচ্ছা, এখানে লিখছি কম্পিউটার সায়েন্স, নিয়ে আবার সেভ করছি। সেভ করলাম, এখানে রিফ্রেশ করলাম। তাই দেখো একটা টেক্সট চলে এলো। আচ্ছা, এবার আমি এই টেক্সটেরও কালার চেঞ্জ করতে চাইছি। তো এটা দুরকম ভাবে করতে পারি, যে যদি ধরো আমি বডির মধ্যে থাকা সমস্ত টেক্সটের কালারই একরকম করতে চাই, তাহলে সেক্ষেত্রে বডির মধ্যে যে স্টাইল ট্যাগটা ইউজ করেছি, এটা স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করেছি, সেই অ্যাট্রিবিউটের আন্ডারেই লিখে দেবো টেক্সটের কালারটা। আর যদি চাই যে না, এক একটা প্যারাগ্রাফ, অনেকগুলো প্যারাগ্রাফ হয়তো আছে, এক একটা প্যারাগ্রাফ এক এক রকমের হবে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে লিখতে হবে। আচ্ছা, তো আমি চাইছি যে বডির সমস্ত কিছু, মানে এই বডির মধ্যে যত লেখা থাকবে সবার কালারই চেঞ্জ হয়ে যাক। তো আমি কি করব, এখানে লিখছি কালার, কালার ইকুয়াল কোলন দিয়ে ধরো রেড, রেড কালারে করলাম। সেভ করলাম, রিফ্রেশ। তাহলে দেখো কম্পিউটার সায়েন্স এই লেখাটা লাল হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এরকম ভাবে আমাদেরকে কোডগুলো লিখতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে যে একটা টেক্সট এডিটর ওপেন করা, যেটা আমি এখানে নোটপ্যাড ইউজ করছি। নোটপ্যাড ওপেন করার পর আমার কোড লিখতে হবে, বেসিক কিছু কোড যেটা সব জায়গাতেই ইউজ হবে। যেমন এখানে এই লাইনটা এবং এই বডির মধ্যে যে স্টাইল ইউজ করেছি সেই স্টাইলটা ছাড়া বাদবাকি যা যা লেখা আছে সবই আমাকে লিখতে হবে। এখানে আমরা লেখাগুলো যে ট্যাগগুলো আছে ট্যাগগুলো স্মল লেটারেও লিখতে পারি বা ক্যাপিটাল লেটারেও লিখতে পারি। তো স্মল লেটারেই লিখবে। আর ওপরে যেটা লেখা আছে একদম প্রথম লাইনে এক্সক্লেমেশন মার্ক ডক টাইপ স্পেস দিয়ে এইচটিএমএল, এটা অবশ্যই যেরকম লেখা আছে সেরকমই লিখবে। অর্থাৎ ডক ডক টাইপটা ক্যাপিটালে লিখবে এবং এইচটিএমএলটা স্মল লেটারে লিখবে। আর এখানে যে স্পেস গুলো দেখতে পাচ্ছ, স্পেস গুলো হচ্ছে তোমাদের ইচ্ছা মতন স্পেস যেমন খুশি দিতে পারো। তো স্পেসটা দেওয়ার কোনো নির্দিষ্ট মানে ইয়ে নেই, যে ম্যান্ডেটরি ব্যাপার নয় যে তোমাকে স্পেস দিতেই হবে, স্পেস না দিলেও কাজ হবে, কিন্তু স্পেসটা দেওয়া হয় আমাদের বোঝার সুবিধার জন্য।
কিরকম বোঝা সুবিধা? যেমন ধরো যে HTML হচ্ছে একটা ট্যাগ। HTML ট্যাগের আন্ডারে কি আছে? এই স্পেসটা দেখে আমি বুঝতে পারবো। এই গ্যাপটা দেখে আমি বুঝতে পারছি যে HTML ট্যাগের আন্ডারে এই হেড ট্যাগ এবং বডি ট্যাগ আছে। আবার এখানে দেখো যে হেড ট্যাগের আন্ডারে কি আছে? সেটা আমি এই স্পেসটা দেখে বুঝতে পারছি। যে হেড ট্যাগের আন্ডারে আছে টাইটেল ট্যাগ। আবার বডি ট্যাগের আন্ডারে আছে এই স্পেসটা দেখে বুঝতে পারছি পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। তো এর জন্যই স্পেসটা দেওয়া দরকারি। এবং স্পেসটা দিলে আরেকটাও সুবিধা যে অনেক বড় কোডের ক্ষেত্রে যদি কোনো কারণে কোনো রকম এরর হয়ে থাকে, অর্থাৎ হয়তো আ কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে কিন্তু আর বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে এইখানে যদি ঠিকঠাক ফরম্যাটিং করা থাকে, তাহলে আমরা সেই এররটাকে সহজেই ধরতে পারবো। সুতরাং এই নিয়মটা একটু মেনে চলতে হবে আমাদেরকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরো কিছু জিনিস দেখবো HTML সম্পর্কে।